আজকে জাতীয় যুব সম্মেলন 2025 এটি জাতীয় যুব শক্তির এক অনন্য আয়োজন আমি বলবো, কারণ এরকম আন্তর্জাতিক দিবসে আমরা এর আগে কখনো যুব সংগঠনকে এইভাবে উদযাপন করতে বা এই ধরনের অনুষ্ঠান করতে আমরা দেখিনি। আমি বেশি কিছু বলবো না, কারণ আমি যেহেতু সঞ্চালনায় আছি, আমার কথা আপনারা একটু পরপরই শুনতে পাবেন। তাই খুবই সংক্ষেপে আমি আমার যুবশক্তির বার্তা, যুবকদের নিয়ে আমাদের চিন্তা আপনাদের সামনে তুলে ধরতে চাই। বাংলাদেশে আসলে যেটি আমার মনে হয় সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে যুবকদের পেটে বা বাংলাদেশের মানুষের পেটে ভাত নাই। ভাত না থাকলে, তাদের কর্ম না থাকলে তাদেরকে আমরা সঠিকভাবে সঠিক দিকে পরিচালনা করতে পারবো না। আমরা দেখেছি যে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ায় প্রাণ হারায়। যুদ্ধ হবে, সম্প্রীতি হবে, সীমান্ত ভাঙবে, সীমান্ত গড়বে, কিন্তু যুবকেরা অথবা বাংলাদেশের সাধারণ মানুষেরা যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই পড়ে থাকবে। এটি আমরা সব সময় দেখে এসেছি। আমাদের এখনকার টার্গেট হবে এই যুব সমাজকে দিয়ে অথবা বাংলাদেশের মানুষকে দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আপনারা দেখবেন যে দক্ষিণ কোরিয়ার মানুষগুলো প্রচন্ড পরিশ্রমের সাথে তাদের দেশকে কতখানি এগিয়ে নিয়ে গেছে, অথচ তারা এবং আমরা প্রায় একই সময় আমরা দেশ স্বাধীন করেছি এবং এই ভূমিতে আমরা পা দিয়েছি। তো যুবকদের প্রতি এবং এখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টিস আছে, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা বাংলাদেশের এই সেক্টরটাকে নিয়ে ভাবুন এবং এদেরকে সঠিক জায়গায়, সঠিক পজিশনে কিভাবে ফিট করানো যায় সেটার জন্য আপনারা সর্বাত্মক চেষ্টা করুন। এই যুবকরা যখন সঠিক দিক নির্দেশনায় গড়ে উঠবে, তখন দেখবেন আপনারা বাংলাদেশে দুর্নীতি থাকবে না, বাংলাদেশে ধান্দাবাজি থাকবে না, বাংলাদেশে কোন রকম যে অসহিষ্ণুতার রাজনীতি সেটা থাকবে না। আজকে আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের এই যুব সম্মেলনে এসেছেন, আপনারা সবার কথা শুনুন। এখানে অনেক বড় বড় মানুষ বসে আছেন, তারা আরো ভালো বক্তব্য দিবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব তাদের বক্তব্য আপনারা মন দিয়ে শুনবেন এবং আমাদের এই যে আরজি, যে যুব সমাজকে সঠিক দিকে পরিচালনা করার আরজি যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই জন্য আপনাদেরকেও আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।